নমস্কার। 21শে ডিসেম্বর 2024 এই সপ্তাহে একদম নতুন কর্মসংস্থান পেপার নিয়ে তারা চলে এলাম। তো আজকে এই কর্মসংস্থান পেপারে কোন গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেটগুলো উঠে আসছে সমস্ত আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেবো। ডিটেলসে ভিডিও রয়েছে, কমপ্লিট দেখো, কমপ্লিট ইনফরমেশন পাবে। বেশ কিছু গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেটগুলো রয়েছে, কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ জানাবো। যেখানে তোমরা মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারবে, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারবে এবং গ্রাজুয়েট পাস যদি যোগ্যতা থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। ছেলে মেয়ে সবাই, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে, মিনিমাম যদি বয়স হয়ে থাকে 18। ওকে, তো ভিডিওটি তোমরা কমপ্লিট দেখো, কমপ্লিট কিন্তু ইনফরমেশন পাবে। পরপর আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। এখনই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো গুরুত্বপূর্ণ আপডেটগুলো তোমাদেরকে পরপর প্রোভাইড করে দিচ্ছি। তো দেখো, প্রথম যেটা রয়েছে, ইউপিএসসি এর কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস, ন্যাশনাল ডিফেন্স সার্ভিস ও নেভাল একাডেমি পরীক্ষার মাধ্যমে 3 বাহিনীতে 863টি শূন্যপদে অফিসার হিসেবে নিয়োগ। যেখানে সিডিএস পরীক্ষার মাধ্যমে নেওয়া হচ্ছে 457টি অফিসার এবং এনডিএ আর আছে এনএ পরীক্ষার মাধ্যমে 406টি শূন্যপদ অফিসার হিসেবে নিয়োগ হচ্ছে। তো পরপর আমরা এই বিষয়ে একটু আলোচনা করে দেবো। সিডিএস পরীক্ষার মাধ্যমে 457টি শূন্যপদ অফিসার নিয়োগ হচ্ছে। এই বিষয়ে আমরা প্রথমে দেখে নেব কি বলা হচ্ছে। বলা হচ্ছে ভারতীয় স্থল বাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী 9 মাস থেকে 2 বছর 11 মাস ট্রেনিং দিয়ে অফিসার পদে 457 জনকে কিন্তু নেওয়া হচ্ছে। তো বিভিন্ন রকমের বিভাগ রয়েছে, ইন্ডিয়ান মিলিটারি একাডেমি, অফিসার্স ট্রেনিং একাডেমি, এই সমস্ত বিভিন্ন একাডেমির তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। ওকে, তো দেখো এই সমস্ত জায়গায় বন্ধুরা তোমরা কিন্তু যদি গ্রাজুয়েট পাস হও তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এছাড়া রয়েছে দেখো নেভাল একাডেমি রয়েছে, এয়ারফোর্স একাডেমি রয়েছে, এই সমস্ত জায়গায় তোমরা কিন্তু ট্রেনিংটা নিতে পারবে। ইন্ডিয়ান মিলিটারি একাডেমি যেখানে দেখুন গ্রাজুয়েট পাস লাগবে এবং মাপযোগ বলা আছে 157.5 সেন্টিমিটার কিন্তু তোমাদের হাইট থাকতে হবে। আর এখানে দেখতে পাচ্ছ 2/1/2002 থেকে দেখতে পাচ্ছ 1/1/2007 মধ্যে তোমাদের জন্ম তারিখ থাকতে হবে। 18 মাসের কিন্তু ট্রেনিং রয়েছে। আর এটা স্টাইপেন্ড থাকবে হচ্ছে 3750 টাকা প্রত্যেক মাসে। এইভাবে কিন্তু সমস্ত আপডেট কিন্তু দেওয়া রয়েছে। নেভাল একাডেমি রয়েছে দেখতে পাচ্ছ, এখানে গ্রাজুয়েট পাস, ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট পাস যদি হয়ে থাকে আবেদন করতে পারবে। তো একই রকম রয়েছে সমস্তটা একটু দেখে নেবে তোমরা। এয়ারফোর্স একাডেমি রয়েছে, এয়ারফোর্স একাডেমি দেখতে পাচ্ছ উচ্চ মাধ্যমিক পাস এবং ফিজিক্স এবং অঙ্ক বিষয় নিয়ে তোমাদের যদি পড়ে থাকো সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে এবং যে কোনো শাখার গ্রাজুয়েট ছেলেমেয়েরা তোমরাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। দেখো বিভিন্ন টাইপের কিন্তু এখানে পোস্ট কিন্তু রয়েছে, বিভিন্ন জায়গা থেকে তোমাদের অর্থাৎ জয়েনিং কিন্তু নিতে পারবে বিভিন্ন যোগ্যতায়। এখানে দেখতে হচ্ছে প্রার্থী বাছা হবে ইন্ডিয়ান পাবলিক সার্ভিস কমিশনের কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসেস এক্সামিনেশন দেখতে হচ্ছে 1/2025 পরীক্ষার মাধ্যমে। প্রথমে লিখিত পরীক্ষা হবে 13 এপ্রিল। পূর্ব ভারতের এই সমস্ত ক্ষেত্রে কলকাতা, কটক, দিসপুর, পাটনা, শিলং, রাঁচি, সম্বলপুর, পোর্ট ব্লেয়ার, গ্যাংটক, আগরতলা। এবং দেখতে হচ্ছে ইন্ডিয়ান মিলিটারি একাডেমি, নেভাল একাডেমি, এয়ারফোর্স একাডেমির লিখিত পরীক্ষা থাকবে এই 3টি পেপার। দেখতে হচ্ছে পেপার 3টে বলা হচ্ছে ইংরেজি, জেনারেল নলেজ, এলিমেন্টারি ম্যাথামেটিক্স। প্রতিটি পেপার কিন্তু 100 থাকবে, 2 ঘন্টা সময় থাকবে। ওকে, তো এই সমস্ত বিষয়গুলো রয়েছে, এগুলো তোমরা একটু দেখে নিয়ে কিন্তু আবেদন করে দেবে। 7ই জানুয়ারি 2024 হচ্ছে লাস্ট ডেট রয়েছে এই নির্দিষ্ট তারিখের মধ্যেই। 7ই জানুয়ারি 2025 হচ্ছে লাস্ট ডেট রয়েছে নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন করার জন্য দেখতে পাচ্ছ ওয়েবসাইট কিন্তু মেনশন করা আছে এবং আবেদন ফিস কিন্তু লাগবে। এবং এখানে যে সমস্ত সংগ্রহের সিনিয়র প্রার্থী রয়েছে তোমাদের কিন্তু কোনো রকমের আবেদন মূল্য লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। একইভাবে সেম প্রসেসে কিন্তু পরবর্তীটাও কিন্তু রয়েছে। পরবর্তী যে গুরুত্বপূর্ণ চাকরির আপডেটটি রয়েছে সেটা কিন্তু একই। এনডিএ আরএনএ পরীক্ষার মাধ্যমে 406 জন অফিসার নিয়োগ হচ্ছে। এটাও কিন্তু দেখতে পাচ্ছি স্থল বাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর 3 বছর ট্রেনিং দিয়ে অফিসার পদে 406 জনকে নিয়ে হবে। অবিবাহিত ছেলেমেয়েরা এখানে অর্থাৎ আবেদন করতে পারবে। উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের যে যোগ্যতা যেটা বলছে উচ্চ মাধ্যমিক পাস হলে আবেদন করতে পারবে। এবং ফিজিক্স, কেমিস্ট্রি, অঙ্ক আর কি বলা হচ্ছে দেখো, তোমার বিষয় হিসেবে নিয়ে উচ্চ মাধ্যমিক পাসরা বিমান বাহিনী, এয়ারফোর্স, নৌবাহিনী, নেভি বা নেভাল একাডেমির 10+2 ক্যাডেট এন্ট্রি স্কিমে আবেদন করতে পারবে। নেভাল একাডেমিতে শুধুমাত্র ছেলেরা আর আর্মি, নেভি, এয়ারফোর্স মেয়েরা অর্থাৎ ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। আগামী বছর উচ্চ মাধ্যমিক পাস প্রার্থীরাও আবেদনযোগ্য। সব বাহিনীর ক্ষেত্রে জন্ম তারিখ হতে হবে 2/7/2006 থেকে 1/7/2009 এর মধ্যে। শরীরের মাপযোগ যেটা বলা হচ্ছে দেখতে পাচ্ছ, মাপযোগ কিন্তু এখানে দেওয়া হচ্ছে, তোমরা একটু দেখে নেবে। ওকে, সমস্যাটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। প্রার্থী বাছাই করবে ইন্ডিয়ান পাবলিক সার্ভিস কমিশন দেখতে পাচ্ছ, সমস্যাটা কিন্তু একই রকম রয়েছে। এখানে লিখিত পরীক্ষা হবে 13 এপ্রিল। কলকাতা, শিলিগুড়ি, গ্যাংটক এই সমস্ত জায়গায় তোমরা কিন্তু এক্সাম সেন্টার তোমরা কিন্তু পেয়ে যাবে।
সমস্তটা কিন্তু দেওয়া রয়েছে এবং 31শে ডিসেম্বর কিন্তু লাস্ট ডেট রয়েছে। এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাকে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হবে। এদের অফিসিয়াল ওয়েবসাইটগুলো কিন্তু মেনশন করা হয়েছে। দেখো এদের অফিসিয়াল ওয়েবসাইট আছে, এদের অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে তোমরা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবে। পরবর্তী চলে এসে আরও একটি গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট রয়েছে রেলে। দেখতে পাচ্ছ রেলে 1034টি শুধুমাত্র শিক্ষক অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর হিসেবে তোমাদের কিন্তু নতুন নিয়োগপত্র শুরু হলো। যেখানে দেখতে পাচ্ছ তোমাদের বলা আছে ভারতীয় রেলের বিভিন্ন ডিভিশন ও জোনে কাজের জন্য পোস্ট গ্রাজুয়েট টিচার, সায়েন্টিফিক সুপারভাইজার, গ্রাজুয়েট টিচার, চিফ ল অ্যাসিস্ট্যান্ট, পাবলিক প্রসিকিউটর এবং পাশাপাশি হচ্ছে ফিজিক্যাল ট্রেনিং ইন্সট্রাক্টর এবং সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং, জুনিয়র ট্রান্সলেটর, হিন্দি ট্রান্সলেটর থেকে শুরু করে সিনিয়র পাবলিসিটি ইন্সপেক্টর, স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টর, লাইব্রেরিয়ানস, মিউজিক টিচার্স, প্রাইমারি, রেলওয়ে টিচার্স, অ্যাসিস্ট্যান্ট টিচার্স, জুনিয়র স্কুল টিচার্স এবং পাশাপাশি দেখছো এই সমস্ত ল্যাবরেটরির বিভিন্ন টাইপের তোমাদের বিভিন্ন জায়গা থেকে তোমাদের কিন্তু এই নিয়োগটা হচ্ছে। দেখানো বলা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 এবং কেমিস্ট অ্যান্ড মেটালজিস্ট পদে এই সমস্ত 1034টি শূন্যপদে ছেলেমেয়ে নিয়োগ হচ্ছে। কোন পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা দরকার তার মূল বিজ্ঞপ্তি কিন্তু দেওয়া রয়েছে। এখানে কিন্তু দেওয়া নাই, বয়স হতে হবে 18 থেকে 48 বছরের মধ্যে। ওকে, বিজ্ঞপ্তির নাম্বার কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং প্রার্থী বাছাই করবে কলকাতা সহ ভারতের বিভিন্ন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। এর জন্য প্রথমে কম্পিউটার বেসড টেস্ট হবে। দরখাস্ত করতে হবে অনলাইনে 7 জানুয়ারি থেকে 6 ফেব্রুয়ারি পর্যন্ত সময় রয়েছে। কোন পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা লাগবে এই সমস্ত বিষয়গুলো যদি জানতে চাই এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। আর সাথে সাথে বন্ধুরা আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। এই নিয়ে সংক্রান্ত ডিটেলস আপডেট কিন্তু আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। ওকে, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান কে এক বিজ্ঞপ্তির কথা এই কথা জানা গেছে। অর্থাৎ তোমাদের কিন্তু 1034টি শূন্যপদে কিন্তু নতুন নিয়োগপত্র শুরু হচ্ছে। ওকে, তো পাশাপাশি আর কি বলা হচ্ছে আমরা সমস্তটা পর্ব দেখাবো। দেখো এখানে স্টাফ সিলেকশনের আগামী বছরের পরীক্ষার মাধ্যমে কেন্দ্র সরকারের 1 লাখ চাকরি, এখানে তো সেই সংক্রান্ত কিন্তু ডিটেলস কিন্তু একটা আপডেট কিন্তু এখানে দিয়েছে। এবং পাশাপাশি দেখতে পাচ্ছ WBCS মেনের ফল কিন্তু বেরিয়ে গেছে। যেখানে দেখতে পাচ্ছ পাবলিক সার্ভিস কমিশনার 2022 সালের WBCS মেন্সের গ্রুপ এ এবং গ্রুপ বি পদের কিন্তু ফল বেরিয়ে গেছে। গ্রুপ এ পদে সফল হয়েছে 519 জন প্রার্থী এবং গ্রুপ বি পদে সফল হয়েছে 25 জন প্রার্থী। ডিটেলস দেখতে গেলে এদের অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের কিন্তু ভিজিট করতে হবে। ওকে, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় জব মেলা 5 জানুয়ারি। দেখো সাথে সাথে রয়েছে CSIR UGC নেট পরীক্ষার মাধ্যমে কয়েকশো লেকচারার হিসেবে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। এই সমস্ত বিষয়গুলো যদি আপডেট পেতে চাও অবশ্যই কমেন্ট করবে। মাত্র 9 মাসের মধ্যে কেন্দ্রীয় বাহিনীর কনস্টেবল পদের ফল কিন্তু বেরিয়েছে। দেখতে পাচ্ছ কেন্দ্রীয় বাহিনীর কনস্টেবল পদের কিন্তু ফল কিন্তু বেরিয়েছে। 9 মাসের মধ্যে ফল বেরিয়েছে, যেখানে সফল হয়েছে 40,266 জন। ওকে, তার মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু ইয়েগুলো রয়েছে, অর্থাৎ বাহিনী রয়েছে। ওকে, কোনো টাইপের যে বাহিনীগুলো থাকে সেই সমস্ত বাহিনীর তরফ থেকে কিন্তু রিসার্চ পাবলিশ হয়েছে। তাই এই সমস্ত বিষয়গুলো তোমরা একটু দেখে নেবে এদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে। এবং 378 শূন্যপদে এমপ্লয়িজ হিসেবে নিয়োগ চলছে এবং দেখতে পাচ্ছ আরো বেশ কিছু তথ্য কিন্তু এখানে রয়েছে, এগুলো তোমরা একটু দেখে নেবে। তো এখানে আছে রাজ্য কেন্দ্র সরকারের যে সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট আসে সেগুলো দেখে। এই সমস্ত চাকরিতে তোমরা কিন্তু এখন আবেদন করতে পারবে। অফিসিয়ালি কিন্তু নোটিশ পাবলিশ হয়েছে এর, এবং এখানে কিন্তু তোমাদের আবেদন চলছে এখনো। ওকে, গেল এক্সিকিউটিভ ট্রেনিং নিয়োগ দেখতে পাচ্ছ 17/2/2025 থেকে 18/3/2025 লাস্ট ডেট রয়েছে। এবং নিকটসে ইঞ্জিনিয়ারিং বোর্ডের নেভিতে চাকরি রয়েছে, এয়ারফোর্সে এয়ারক্রাফট পরীক্ষার মাধ্যমে অফিসার হিসেবে নিয়োগ। এবং পাশাপাশি রয়েছে বর্ডার রোডস অর্গানাইজেশন ড্রাফটসম্যান অপারেটর নিয়োগ, দক্ষিণ পূর্ব রেলে অ্যাপ্রেন্টিস নিয়োগ, বিশাখাপত্তনম ডকইয়ার্ডসে অ্যাপ্রেন্টিস নিয়োগ। দেখতে পাচ্ছ সমস্তটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। কোস্ট গার্ডে অফিসার নিয়োগ এবং রাইটস ইন্ডিয়া লিমিটেড অ্যাপ্রেন্টিস পিএসসির মাধ্যমে রাজ্য সরকারের বিচারক, যেহেতু পিএসসির মাধ্যমে অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার নিয়োগ, এয়ারপোর্টস অথরিটিতে অ্যাপ্রেন্টিস হিসেবে নিয়োগ। দেখতে পাচ্ছ সমস্ত ডিটেলস কিন্তু হচ্ছে ম্যাটেরিয়াল অ্যাপ্রেন্টিস, কোচিং শিপার্ডে। দেখতে পাচ্ছ বিভিন্ন টাইপের চাকরি কিন্তু অফিসিয়ালি আপডেটগুলো রয়েছে, এগুলো ডেট রয়েছে, ডেট দেখে তোমরা এখানে কিন্তু অনলাইনে আবেদন করে দেবে। দেখো আরো বেশ কিছু চাকরির কিন্তু অফিসিয়ালি পরীক্ষার ডেট রয়েছে, এগুলো দেখো। রাজ্য কেন্দ্র সরকারের বিভিন্ন চাকরির কিন্তু অফিসিয়ালি পরীক্ষার ডেট কিন্তু এখানে রয়েছে, এগুলো তোমরা একটু দেখে নেবে। ওকে, তো এই ছিল গুরুত্বপূর্ণ সমস্ত আপডেট। তো এইভাবে যদি প্রত্যেকটি সপ্তাহে এই কর্মসংস্থান পেপারের ডিটেলস চাকরির অফিসিয়ালি আপডেট যদি পেতে চাও আমাদের চ্যানেল থেকে, তো অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখা। এই ভিডিও তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব আছে তাদের মধ্যে শেয়ার করে দাও। ধন্যবাদ বন্ধুরা।